ঈশান বাংলার বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর অবশ্যই হেল্পফুল মনে হবে। বন্ধুরা, আমরা আজকের ভিডিওতে একটা ইংরেজি ভিডিও নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে সি। ইংরেজি বর্ণমালার তৃতীয় বর্ণমালা হচ্ছে সি। সেই বর্ণটা কখনো বাংলাতে যখন আমরা সিকে উচ্চারণ করি কখনো সেটা স উচ্চারণ হয় অর্থাৎ দন্তস্ব, আর কখনো সেটাকে ক উচ্চারণ করা হয়। তো আমরা আজকের ভিডিওতে চটপট শিখে নেব যে কখন সিকে আমরা স উচ্চারণ করব আর সিকে কখন আমরা ক উচ্চারণ করব। সেটা যদি তোমরা আজকে শিখতে চাও তাহলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি হেল্পফুল হবে। এবারে বন্ধুরা চটপট দেখে নাও যে সিকে কখন আমরা স উচ্চারণ করব। যখন সি এর পর আই, ই এবং ওয়াই থাকে তবে সিকে স হিসাবে উচ্চারণ করতে হয়। যখন কোনো শব্দের উচ্চারণে সি এর পরে আই, ই অথবা ওয়াই থাকে, এই তিনটে লেটার মনে রাখবে বন্ধুরা, আই, ই এবং ওয়াই থাকে, তখন আমরা সিকে কি উচ্চারণ করব? স হিসাবে উচ্চারণ করব। যেরকম এখানে আছে সাইকেল, সেন্টার, সার্কেল। এখানে দেখো বন্ধুরা সি এর পরে কিন্তু ওয়াই আছে, সি এর পরে ওয়াই, এখানে সি ওয়াই, ওর জন্য সাইকেল স এর উচ্চারণ। CENTRE সেন্টার, এখানেও কিন্তু সি এর পরে ই আছে, তাই এখানে সাইকেল, সেন্টার এবং সার্কেল এই প্রত্যেকটা শব্দই কিন্তু সি দিয়ে শুরু হয়েছে। এবং সি এর পরে দেখো বন্ধুরা এখানে ওয়াই আছে তাই স এর উচ্চারণ, এখানে ই আছে তার জন্য স এর উচ্চারণ, এবং এখানে আই আছে তাই স এর উচ্চারণ। তো বন্ধুরা এইভাবে যখনই সি এর পরে আই, ই এবং ওয়াই থাকবে তখন কিন্তু আমরা সেই সিটাকে স হিসাবে উচ্চারণ করব। আর এবারে দেখব আমরা সিকে কখন ক হিসাবে উচ্চারণ করব। উচ্চারণ করা একদমই সহজ, তার কারণ সি এর পর আই, ই, ওয়াই বাদে অন্য যে কোনো লেটার বা বর্ণ থাকলে আমরা সিকে চোখ বন্ধ করে ক এর উচ্চারণ করব। তো আমরা সিকে স এর উচ্চারণটা যদি পাকাপাকিভাবে মনে রাখতে পারি যে আই, ই এবং ওয়াই বাদ দিয়ে এই তিনটে লেটার থাকলে শুধুমাত্র স এর উচ্চারণ হবে, কিন্তু এই লেটার তিনটে বাদ দিয়ে যে কোনো কনসোনেন্ট বা ভাওয়েল থাকুক না কেন আমরা তখন সেখানে কি করব? ক এর উচ্চারণ করব। যেরকম দেখো কাট, কস্ট, ক্রিকেট, কমন, কনস্ট্রাকশন। এখানে প্রত্যেকেরই কিন্তু সি এর পরে ইউ আছে, ও আছে, আর আছে, ও আছে এবং এখানে ও আছে। তো আমরা কি আই, ই, ওয়াই এই তিনটে লেটার বাদ দিয়ে বাকিগুলোর ক্ষেত্রে আর আমাদের ভাবতেই হবে না যে কি উচ্চারণ করব, আমরা ক এর উচ্চারণ করব। বেশিরভাগ ক্ষেত্রে ক এবং স উচ্চারণ করব শুধুমাত্র আই, ই এবং ওয়াই এর ক্ষেত্রে। তো ব্যাস সিম্পল। এরপরে আশা করি সিকে ক উচ্চারণ করব না স উচ্চারণ করব সেটা নিয়ে তোমাদের কোনো ডাউট থাকবে না। আর যদি ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানাও কোনখানে ডাউট হচ্ছে বা কেন ডাউট হচ্ছে, বা এইরকম কোনো শব্দ যেগুলো ব্যতিক্রম। তো আমারও কিছু জানার হবে, তোমাদেরও কিছু শেখা হবে। পরের ভিডিওতে আবারও এরকম একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর অবশ্যই প্রত্যেকবার বলি, আজকেও বলবো যে যদি চ্যানেলটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে তোমাদের ভালো লাগাটা প্লিজ লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে আর সাপোর্ট করতে ভুলে যাবে না। পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে। ধন্যবাদ।